যারা ভাবো বাসাবাড়িতে কোনো কাজ নেই, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মোহিনী, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফ্রাইডে, আজকে ছুটির দিন। আর এই ছুটির দিনে আমার কোনো ছুটি নেই। আর সারাদিন আমি কি কি করি সবকিছু মিলে আজকের ভিডিওটি। আমাদের দুজনার ছোট্ট একটা রুম, ছোট্ট একটা সংসার। কিন্তু দেখুন কি একটা অবস্থা এই রুমটার, একদম সবকিছু এলোমেলো অগোছালো। আর আমার অগোছালো জিনিস একদম বেশি ভালো লাগে না। আমি চাই আমার ছোট্ট ঘর, ছোট্ট সংসারটা সবসময়ের জন্য পরিপাটি হয়ে থাকুক। সকালবেলা ঘুম থেকে উঠেই তার জামাকাপড় সব কেচে দিয়েছি। এরপরে রান্না-বান্না করে শুরু করে দিয়েছি ঘরের কাজ। বেশ কিছুদিন হয়ে গেছে ঘর গোছানোর একদম সময় পাই না। এত ব্যস্ত থাকতে হয় যে একটু যে নিজের যত্ন বা নিজের রুমের যত্ন নিবো এটারও সময় পাই না। আর আমার যখন খুব মন খারাপ লাগে আমি রুমটাকে খুব গোছানোর চেষ্টা করি। আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম। এরপরে আমি বালিশের কাভার পরছিলাম। যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই তাই সবসময় সবকিছু কাজের আমি শুট নিতে পারি না। নিজে, নিজে যতটুকু পারি আরকি ততটুকু করার চেষ্টা করি। আর আমার ঘরের কাজ করতে খুব বেশি ভালো লাগে। কে, কে আমার মতো ঘরের কাজ করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রুমের সবচেয়ে মেসি বা নোংরা হয় হলো আমাদের এই কাপড়ের আলনাটা। এটা আমি প্রত্যেকদিন দিনে ২ বার করে গুছাই। তারপরও কেন জানি না এলোমেলো হয়ে যায়। আর এটা করে আমার হাসব্যান্ড। একদম ছোট বাচ্চাদের মতো কাপড়-চোপড় নিবে আর সে সব ওলটপালট করবে। আর এটা নিয়ে তার সাথে আমার সবসময়ের জন্য ঝগড়া লেগেই থাকে। আমার হাসব্যান্ড কি শুধু বাচ্চাদের মতো এমন করে? নাকি তোমাদের হাসব্যান্ডও এমন করে? অবশ্যই কিন্তু জানাবে আমাকে। আর এবার গুছাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট জায়গা, আমার ড্রেসিং টেবিল। এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই ফেভারিট জায়গা। কারণ এখানেই আমরা বসে সবসময় নিজেদের সাজুগুজুগুলো করে থাকি। আর আমাদের খুব পছন্দের জিনিসগুলো আমরা এখানেই হয়তো রাখি। তোমরা যারা ভাবো যে বাসাবাড়িতে কোনো কাজ নেই, ভাই রে ভাই, বাসাবাড়িতেও অনেক কাজ থাকে। আমাদের বাসাবাড়িতেও আমাদের রান্না করে খেতে হয়, আমাদের রুম গুছাতে হয়, আমাদের কাপড় কাচতে হয়, আমাদের এভরিথিং করতে হয় বাসাবাড়িতে। বরঞ্চ বাসাবাড়িতেও আরো অনেক বেশি কাজ করতে হয়। গ্রামে থাকলে শুধু সংসার, ঘরের কাজ করলে হয়ে যায়। কিন্তু শহরে কিন্তু তা না। ঘরের কাজের পাশাপাশি আমাদেরকে বাইরের দিকটাও দেখতে হয়। বাইরের কাজগুলোও আমরা করে থাকি। আর এই যে কাজের মাঝে বিদ্যুৎ চলে গেছে। কি আর করব? বিদ্যুৎ চলে গেছে তাতে কাজ থামায় রাখলে তো হবে না। যেহেতু সময় হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, আমাকে আরো অনেক কাজ করতে হবে। তাই খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করলাম। আর এই পরিশেষে আমার সাজানো ছোট্ট একটা ঘর। হাতের বাদবাকি কাজ শেষ করে আমি বিকালে রেডি হয়ে নিয়েছি। একটু বাইরে যেতে হবে। বাসার বাঁশকাবাড়ি কিছু বাজার লাগবে। আর একটা কাজে যাব। সেটা হলো আমার ফোনটা প্রায় ২ মাসের বেশি সময় ধরে নষ্ট হয়ে আছে। আমার ফোনটা ঠিক করতে হবে। তাই আমি এই যে আমার হাসব্যান্ডকে সাথে নিয়ে চলে আসলাম ফোনটা ঠিক করার উদ্দেশ্যে। দেখা যাক কত টাকা নেয় আর কত সময় লাগে। এখানে একটি অ্যাকুরিয়াম দেখছিলাম। আমার বাসার অ্যাকুরিয়ামের কথাও আসলে মনে হচ্ছিল। আর এখনকার ওয়েদারের কথা তোমরা সবাই জানো। সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকে। এই বর্ষাকাল আমার একদম ভালো লাগে না। কারণ এই বর্ষা সবার জন্য দুঃখই বেশি বয়ে আনে। দেশের কত জায়গায় বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে। এটা দেখলে আসলে অনেক বেশি খারাপ লাগে। যখনই ভিডিও দেখি আমার অনেক বেশি খারাপ লাগে। সবাই সেই মানুষগুলোর জন্য দোয়া করবেন যারা এই বন্যায় কষ্ট পাচ্ছে। এখানে আমার ফোন ঠিক করছিল। আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ দেখি যে বাইরে থেকে অনেক শোরগোল হচ্ছে। বাইরে গিয়ে দেখি এখানে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই বড় ট্রাকটি ছোট্ট একটা রিক্সাকে ধাক্কা দিয়ে দিয়েছে। এটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম হচ্ছিল। এরপর চলে আসলাম একটা স্টোরে। কিছু জিনিসপত্র কেনার ছিল বাসার জন্য। প্রত্যেকদিন তো আসলে বাজারে যাওয়া সম্ভব হয় না। তাই মাসে যা, যা প্রয়োজন হয় আমরা একদিনেই সেটা কিনে নিয়ে আসি। কে, কে আমার মতো করো? অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমার শুরু থেকে ভিডিও দেখো তারা জানো আমি পাখি কি পরিমাণে পছন্দ করি, কত পরিমাণে ভালোবাসি। এখানে ২ টা পাখিকে দেখে আমি অনেকটা সময় কাটিয়েছি। আমার এত বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ আমিও নিজের জন্য একদিন কিনবো। এরপর চলে আসলাম মাছ বাজারে কিছু মাছ কেনার জন্য। ভাইরে ভাই, আজকে বাজারের যা অবস্থা বলার বাইরে, এত বৃষ্টি, কাদা, এরপরে আকাশের অবস্থা তো খুব খারাপ, বৃষ্টি হচ্ছিল আর এত ভিড়, এত লোকজন যে আমি আর কোনো ভিডিও করার কোনো সুযোগই পাইনি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।